তবে আমি প্রথমে একটা জিনিস, আমার আবার যেটা চোখে বাজে এটা না কইলে আমার ভিতরে টন টন করতে পারে। আমি এমনিতে টাচ মোবাইল একটা হাতে নিয়ে এই যে 1 ঘন্টা রাখা, এটা আমার দ্বারা তো সম্ভব না। যে কারণে মোবাইল খুব শখ করে কিনে পরে 10 মিনিট রাখে আমি দেখছি, যে এটা নিয়ে আমার চলা সম্ভব না। তো বীণা মণ্ডলের গায়কী যে ঢংটা গায় এটা আমার ভালো লাগে। তো এই যে ভালো লাগার কারণে একটা মানুষের শুধু ভালোটাই দেখলে হবে না, ত্রুটি বিচ্যুতি থাকলে এটা কি ধরা উচিত না? যে কারণে আমি কিছু বললাম না, নাহলে অনেক কিছু বলার ছিল, বলতাম। আর এগুলো আমার পকেটে আছে, সবসময় রাখি। তো যাক, আমার মনে হয় তোমাকে নিয়ে, তুমি বললা যে আমাকে নিয়ে অনেকেরই অনেক উক্তি অন্যরকমের হয়। একটা মানুষ যখন বড় হয় তার পিছনে শত্রু থাকেই। বিদ্রোহী কবি নজরুল ইসলামের নাম ছিল দুঃখু মিয়া। উনি যখন হোটেলে রুটি বেলতো তখন ওনার নাম ছিল দুঃখু মিয়া। কিন্তু বিদ্রোহী কবি এক জায়গায় বলেছেন, দুঃখ শুধু আমাকে দুঃখ দিতে আসে নাই, এসেছে শিক্ষা দিতে। তো দুঃখটাকে তুমি শিক্ষা ভেবে নিলেই হইল। তো যাক, রাখলাম। আমি ঢাকা শিল্পকলায় অনুষ্ঠানে গিয়েছিলাম, 2 দিন ছিলাম ঢাকাতে। ঢাকাতে আর বাড়িতে যাইতে পারি না, আমার শ্বশুরও ফোন করছে, বাবা এখানে এসে পড়ছি। গত রাত্রেও সারাত্র গান করছি বাড়ির ভিতরে, যে কারণে কণ্ঠ, শরীরের অবস্থা কোনোটাই বেশি ভালো না। এরপরে বীণা মণ্ডল আসছে, তারে তো আর খালি ফেটে সারান যেত না নাকি? তো যাক, আল্লাহর রাস্তে সকলে দোয়া রাখবেন। আপনারা জানেন আমি পাও ভেঙে 1 বছর যাবৎ কষ্ট করতেছি, এখনো পাওটা পুরোপুরি ভালো হয় নাই। তো আমি জানি যে মানুষের দোয়া আমার উপরে আছে, আল্লাহ রাসূলের দোয়া আছে, আমার মায়ের দোয়া আছে, বলি আল্লাহদের দোয়া আছে। এই কারণেই হয়তো আমি এখনো হাঁটতে পারি না, তোমার হাঁটার কথা না। আল্লাহর রাস্তে আমার জন্য সকলে দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে। তুমি যে গান করেছো, 6টি রিভুর কথা বলেছো, এই 6টা রিভু একটাও তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না যদি আমার গানের প্রথম কথাটা খালি একটু মন দিয়ে শুনো। ওরে মানুষ তুইয়া খোদা ভজ, তোমাকে এই মন্ত্রণাকে দিয়াছে। মানুষ ভজ কোরআন খোঁজ, মানুষ ভজ কোরআন খোঁজ, পাতায় পাতায় সাক্ষী আছে। মানুষ তুইয়া খোদা ভজ, এই মন্ত্রণাকে দিয়াছে। মানুষ তুইয়া খোদা ভজ, এই মন্ত্রণা তোমায় কে দিয়াছে। বুঝিতে সেই নিগুর মর্ম, বুঝিতে সেই নিগুর মর্ম।
Por